জি রাজশাহী দুর্গাপুর থেকে বলছি। জি আমার প্রশ্ন হচ্ছে, নামাজের নিয়মাবলী শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। তো ঈদের নামাজ সুন্নাত, এই সুন্নাত নামাজ আদায়ের প্রক্রিয়া কি মাযহাব অনুযায়ী আদায় হয়? আদায় হয় না রাসূলের সুন্নাতে কোনো মাযহাব নেই? আর মাযহাব মানতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম ওনার যেটা মূলনীতি জি বলেছেন, জি নামাজের নিয়ম তো আসলে আমরা মানবো, এরপর মাযহাবের প্রশ্ন আর নিয়ে এসেছেন আরেকটা প্রশ্ন আছে, আপনার। জি আছে, জি জি সেটা হচ্ছে যে এই যে ঈদের নামাজটা 6 তাকবীর এবং 12 তাকবীর, জি। যারা 8 রাকাত তারাবি পড়ে তারা 12 তাকবীর আদায় করে, আর যারা 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করে তারা 20 রাকাত তারাবি পড়ে। এটা কি আসলে সহিহ, না হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে গেল, না মানুষের মন করা? জি, ধন্যবাদ আপনাকে। জি এখন আসসালামু আপনি আলাইকুম। বলছেন, ওয়ালাইকুম আসসালাম, ঈদের জি নামাজ কি মাযহাব অনুযায়ী হবে, আর মাযহাব এটা মানা কি আবশ্যক? ভাইকে একটা যে বিষয় জানতে হবে, সেটা কোনো মাযহাব আসলে বলে নাই যে আমরা একটা দিন তৈরি করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো ইমাম কিন্তু মাযহাবও তৈরি করেন নাই, তারা মাযহাবকে দিন হিসেবে আমাদের উপর চাপিয়ে দেন নাই। এটা আমরা যারা মাযহাব গোড়ামি মানতে করছি, বাধ্যও করেন না। বাধ্য করেন না, আমরা যারা গোড়ামি করছি, এটা আমাদের ত্রুটি। এটা অথবা কোনো ব্যক্তির অজ্ঞতার কারণে তিনি সেটা করছেন। কিন্তু কোনো ইমাম রহমতুল্লাহ আলাইহিম তারা কেউ মানে মাযহাবকে লোকদের উপর ফরজ করে যান নাই, অথবা কথা বলে নাই যে মাযহাব বানিয়ে গেলাম একটা দিন, এটা তোমরা অনুসরণ করো। তারা তো বরং সবসময় বরং সুন্নাহ তারা অনুসরণ করতে সুন্নাহ চেয়েছেন। অনুসরণ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। তাই আমরা সলাতের ক্ষেত্রেও সুন্নাহ অনুসরণ করব। যদি মানে কোনো বিষয় সলাতের আমার কাছে অস্পষ্ট থাকে, সেই ক্ষেত্রে কোনো মাযহাবের বক্তব্যকে অনুসরণ করাটা হারাম, নিষিদ্ধ, গর্হিত কিছুই না, আপনি অনুসরণ করতে পারেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ঈদের নামাজের তাকবীর প্রসঙ্গে 6 তাকবীর না 12 তাকবীর? দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে 6 তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, 12 তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। তবে 12 তাকবীরের ব্যাপারটি অনেক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেছেন যে আমি 12 তাকবীরটাকে প্রাধান্য দিয়ে থাকি, এবং বেশিরভাগ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম সেটাকে প্রাধান্য দিয়েছেন, যেহেতু মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণনার মধ্যেই 12 তাকবীরের কথা এসেছে। 6 তাকবীরের ব্যাপারে একটি হাদিস বা দুটি হাদিস রয়েছে, সেই হাদিসগুলো মূলত একজন আলেম বা একাধিক মুহাদ্দিস মোটামুটি সেটাকে সহিহ বলেছেন। তাই কেউ যদি 6 তাকবীর আমল করেন তিনি করতে পারেন, কেউ যদি 12 তাকবীর আমল করেন তিনি তাও করতে পারবেন। তবে এ নিয়ে বিবাদ বিসংবাদ করে ঈদের আনন্দময় পরিবেশকে যেন আমরা ক্ষুণ্ণ না করি, সেদিকে আমাদের